আদালতে ধাক্কা শেখ শাহজাহানের, পিছিয়ে গেল শেখ শাহজাহানের জামিন আর্জির শুনানি। আগাম জামিনের আর্জি জানান শেখ শাহজাহান। ব্যাংকশাল কোর্টে আগামী সপ্তাহে শুনানি হচ্ছে। পিছিয়ে গেল শাহজাহানের আগাম জামিন আর্জির শুনানি। আগাম জামিনের আর্জি জানান শেখ শাহজাহান এবং ব্যাংকশাল কোর্টে আগামী সপ্তাহে তার আগাম জামিন আর্জির শুনানি হচ্ছে। শাহজাহানের পক্ষ থেকে তার আইনজীবী তার বক্তব্য কি, তার মন্তব্য কি আমরা শুনবো। তিনি সামনে আসবেন না সেটা তার বিষয়, তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয়, আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয়। নো কোয়ারসিভের প্রভিশন বোধহয় 438-এ নেই। আমি কোয়ারসিভ বলতে চাইনি, আমি বলেছি যে ইন্টারিম বেল আপনি দেন। তা উনি বললেন যে মেরিট না কনসিডার করে ইন্টারিম বেল বোধহয় দেওয়া যা ঠিক হবে না। এই মামলাটা শনিবারে রাখা হয়েছে 3 তারিখে উভয় পক্ষকে শুনানি হবে। শাহজাহানের যে আইনত গ্রহণযোগ্য তার বক্তব্য সেটা পিটিশন আকারে আমরা মোকদ্দমাতে ফাইল করেছি। ইডি তার উত্তর দেবে, আমাদের প্রয়োজন মনে হয় তার প্রতি উত্তর দেব, দিয়ে একটা আইনি সিদ্ধান্তে কোর্ট যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, শেখ শাহজাহানের আগাম জামিন আর্জির শুনানি পিছিয়ে গেল, কি জানাচ্ছ? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, শেখ শাহজাহানের আগাম জামিনের যে আর্জি সেটা এই সপ্তাহে শনিবার হবে। আমি আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানের আগাম জামিনের যে শুনানি সেটা এই সপ্তাহেই শনিবার দিন হবে, এমনটাই বিচারক জানিয়েছেন। তার কারণ আজকে যেটা আদালত কক্ষে হয়, যখন ইডির আইনজীবী এবং শেখ শাহজাহানের আইনজীবী তারা দুপক্ষই বিচারক সামনে আসেন এবং শেখ শাহজাহানের আগাম জামিনের যে আবেদন গতকাল অর্থাৎ সোমবার রাত্রিবেলা জমা পড়েছে, তার শুনানির জন্যই বিচারককে জানান শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন এবং তার সঙ্গে যারা ছিলেন। ইডির আইনজীবী তাদের পক্ষ থেকে জানান যে হঠাৎ করে আগাম জামিনের আবেদন জানানো হয়েছে শেখ শাহজাহানের আইনজীবীদের পক্ষ থেকে, ফলে ইডির তদন্তকারী আধিকারিক তারা প্রস্তুত হয়নি। কেন সমন পাঠানো হয়েছে শেখ শাহজাহানকে জানতে চেয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী, বিচারকের কাছে প্রশ্ন রেখেছিলেন। পাল্টা ইডির আইনজীবী তারা জানান যে কেন সমন পাঠানো হয়েছে শেখ শাহজাহানকে। গত 5ই জানুয়ারির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পাঠানো হয়েছিল সমন, তাকে আসতে বলা হয়েছিল। তিনি সেই যে সিজিওতে তার যে আশা সেটাও কিন্তু তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং আজকে 25 দিন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। ইতিমধ্যেই তাকে সমন পাঠিয়ে ডেকেছিল তদন্তকারী আধিকারিকরা, তিনি সেটাও এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিক তারা যেটা বলছেন, তারা প্রস্তুত নয়, যেহেতু গতকাল সোমবার রাত্রিবেলায় এই আগাম জামিনের যে কপি সেটা জমা পড়েছে, ফলত তাদেরও কিছু বলার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। এবং তখন শেখ শাহজাহানের আইনজীবীরা তারা জানেন তাহলে শনিবার পর্যন্ত শেখ শাহজাহানের প্রতি কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই বিচারকের কাছে জানান। কিন্তু বিচারক ক্ষুব্ধ হয়ে যান এবং বিচারক বলেন যে এরকম কোনো নির্দেশ তিনি দিতে পারবেন না যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এরকম কোনো নির্দেশ তিনি এই মুহূর্তে দিতে পারবেন না, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দেন। ফলত একটা বড় ধাক্কা শেখ শাহজাহানের এবং আগামী শনিবার এই মামলার শুনানি। সেক্ষেত্রে ইডি তাদের পক্ষ থেকে যে সমস্ত কপি ইতিমধ্যে প্রস্তুত করা হবে সেগুলো তারা যেরকম দেখাবে, অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবী তারাও কিন্তু তাদের হয়ে যে বক্তব্য রাখবেন। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেখ শাহজাহানকে পুলিশ পাচ্ছে না বা ইডির তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন না, কিন্তু জামিন অর্থাৎ আগাম জামিনের যে কপি সেটা জমা দিতে গেলে বা তার যে আবেদন জানাতে গেলে হস্তাক্ষর অর্থাৎ সইয়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে শেখ শাহজাহানের কিন্তু সেই হস্তাক্ষর রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে তদন্তকারী আধিকারিক বা পুলিশ পাচ্ছে না কেন? এবং হঠাৎ করে সোমবার রাত্রিবেলা এই আগাম জামিনের আবেদন জানিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী, ফলত প্রস্তুতি নিতে পারেননি ইডি তদন্তকারী আধিকারিকরা। কেন সমন পাঠিয়েছে, কেন একেবারে বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে পৃথা। কিন্তু বিচারককে জমা দেওয়া।